আমরা বাঙালিদের ওয়ান অফ দ্য ফেভারিট ডেস্টিনেশন হলো পুরী। সব থেকে কাছে আমাদের বিচ ডেস্টিনেশন। বছরে একবার পুরী যাওয়া চাই। যদিও এবারের আমার পুরীর ট্রিপটা মেন উদ্দেশ্য হলো পুজো দেয়া, তাই বেশি দিনের নয়, মাত্র একদিন হাতে টাইম পেয়েছিলাম। তাই বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমেই সোজা অটো ধরে পৌঁছে গেলাম নিউ মারিন ড্রাইভে আমাদের হোটেল সোনার বাংলায়। ভাড়া নিল 300 টাকা। এই হলো দেখুন হোটেলটি, একদম নিউ মারিন ড্রাইভের ওপরে সি ফেসিং একটি হোটেল। গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর সব রুমই মোটামুটি সি ফেসিং। একটু দেরি না করে ফ্রেশ হয়ে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর একদিন পরেই স্নান যাত্রার জন্য মন্দির দর্শন বন্ধ হয়ে যাবে, খুলবে সেই রথের সময়। তাই আজ মন্দিরে ভিড়টা চোখে পড়ার মতো। যাই হোক, তাড়াতাড়ি দর্শন সেরে বেরিয়ে পড়লাম। ও হ্যাঁ, মন্দির প্রাঙ্গণে এখানে দেখতে পেলাম আমি রথ তৈরি হচ্ছে। এই দেখুন, এই সেই রথ যেটা আর কিছুদিনের মধ্যেই দেখার জন্য লাখ লাখ লোক এসে ভিড় করবে। এই দেখুন, রথ এভাবে তৈরি হচ্ছে এখানে। এরপর হলো সমুদ্র এনজয় করার পালা। ভিজে বালিতে হেঁটে, সমুদ্রে নেমে, ভেজা পায়ে রোদে ছাতার তলায় বসে সিঙ্গারা আর মিষ্টি খাওয়ার যা এক্সপিরিয়েন্স, সিম্পলি বলে বোঝানো যায় না। পুরীতে এসে এগুলো খাওয়া মাস্ট। ইভিনিংটা পুরোটাই স্পেন্ড করলাম আমাদের হোটেলের টপ ফ্লোরে সানডাউনার ক্যাফে কাম বারে। যদিও আপাতত এই ক্যাফে কাম বারটি টোটালি নন অ্যালকোহলিক, বাট মানে ডেকর অ্যান্ড কনসেপ্টটা না সিম্পলি অসাধারণ। আপনাকে পুরীতে বসে একটা গোয়া ভাইব দেবে। দেখুন, বাইরে এভাবে এরকম বিচ চেয়ার্স আছে, ভিতর থেকেও এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। মোটামুটি বেশ ভালোই সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে দে অলসো ওয়েলকাম গেস্ট ফ্রম আদার প্লেসেস। তো বেশ ইভিনিং চিল আউট করার জন্য ভালো জায়গাটা। বাইরে এভাবে কিছু কনসেপ্টে সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, একটা ফটো স্টপও করা আছে। তো বেশ ভালো। ইভিনিংটা সুন্দর এখানে সমুদ্র দেখতে দেখতে কফি খেয়ে কাটিয়ে দিলাম। কালকে সকালেই আমার ফেরত যাওয়ার ট্রেন। তো এই ছিল আমার ছোট্ট করে একদিনের জন্য পুরী ট্রিপ। আবার দেখা হবে। জয় জগন্নাথ।